নিয়ে চলে এলাম। আর কালকে ব্লগে আমি বলেছিলাম যে আজকে থেকে আমাদের বিয়েবাড়ি স্টার্ট হচ্ছে। তো আজকে হচ্ছে বুধবার, আর এই যে দেখতেই পেলে বিছানার কি অবস্থা হয়ে আছে। তো সোনাইকে স্কুল থেকে দিয়ে এসে এই যে এখন বিছানা পরিষ্কার করবো। এখনো অনেক কাজ বাকি আছে, কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না। আর আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ, তো সবাইকারই নিমন্ত্রণ, শুধু বাবার আরও নিমন্ত্রণ নেই, মানে ঠাকুমার আমার মায়ের সবাইকারই আছে। তো মা নিচে রান্না করছে, বাবার আর ওর, মা একটু তাড়াতাড়ি যাবে। আমাকে আবার সোনাইকে আনতে যেতে হবে, ওকে এনে চান করানো, ওকে খাওয়ানো, ওকে রেডি করা, তারপরে আমি রেডি হবো। কখন আমি যাবো আমি বুঝতে পারছি না, মানে মাথা কিছু কাজ করছে না কিভাবে কি করব। তো জানাটা কিছু খুলিনি, তো আজকে একদমই মেঘলা আকাশ। তো আমি জানাটা খুলবো, বিছানাটা পরিষ্কার করবো, সিঁড়ি পোছা বাকি আছে, সিঁড়ি পুছবো, কাচাকুচি করবো, আমি চান করবো, কিছুই হয়নি। কখন কি করবো বুঝতে পারছি না। তো একটু রোদ্দুর নেই, কিন্তু আজকে ঠান্ডা নেই, তবে রোদ্দুর একদমই ওঠেনি, মেঘলা আকাশ করে আছে। তো আজকে থেকে বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে, আজকে থেকে বিয়ে বাড়ি ব্লগ আসবে। তো তোমরা আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগে। তো চলো বেশি বক বক করবো না, কাজগুলো আগে করে নিই, মানে একটার পর একটা কাজ করতে হবে। এবার সব থেকে বড় কথা, সোনাইকে এনে রেডি করে আমি কখন কি করবো জানি না। তো চলো তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে কাজগুলো করে নিই। সোনাইকে চান টান করে রেডি করিয়েছি, আমার এখনো কিছু হয়নি। এদিকে গায়ে হলুদ হচ্ছে আমাদের বাড়ির একদম পেছনেই, তোমাদের বললাম যে ঘরটা। তো চলো তোমাদের দেখাচ্ছি, দেখো ছাদ থেকে দেখাবো। আর সোনাইকে দেখো এত বিরক্ত করছে, কিছু করতেই দিচ্ছে না। সোনাই দি তাড়াতাড়ি এসো, চুলটা হাঁচতে দিয়েছো, একদম দুষ্ট। এ বাবা কি করলি, আমি চলে যাচ্ছি, দাঁড়ে দেখবো দেখবো, ওখানে দেখবো, উলুলু দিচ্ছে, চলো দেখবো, চলো দেখবো, চলো সোনাই, চলো আমি দেখাচ্ছি। এই যে আমাদের জানলা দিয়ে ছাদে গায়ে হলুদ হচ্ছে। গায়ে হলুদ হয়ে গেল, আমাদের যেতেই পারলাম না, সব গায়ে হলুদ হয়ে গেছে। ওই দেখো জিসাদা কোথায় ভিডিও করছে, দেখো শোনা জিসাদা কোথায়, চলো 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 চলো। ও কেমন করে দেখছে দেখো কি মেয়ের এখান দিয়ে। এই যে আমাদের এই বাড়ি, আর এইটা হচ্ছে কাকিমাদের বাড়ি। এইখান থেকে শোনাই, চলো যাবো তো, চলো 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 চলো, চুলটা আনছি দি, চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, সোনাইকে চান টান করে রেডি করে মা ঠাকুমা নিয়ে চলে গেছে। তো আমি ও যাওয়ার পরে চান টান করে যে রেডি হয়ে গেছি, তো এবার যাবো। আর 11:30 বেজে গেছে, কি করব। সোনাইকে তো চান করিয়ে ছুটি করে পোছাতে, ক্রিম মাখাতে, জামা পরাতে আমার মাথা পুরো খারাপ মানে করে দেয়। তো আজকে আরও দেরি করছে, ওকে স্কুল থেকে এনে খাওয়ালাম। তো চলো তোমাদের তো তাই জন্য ভিডিও করে দেখিয়ে দিলাম, যেহেতু আমি যেতে যেতে গায়ে হলুদ হয়ে যাবে, তাই জন্য এখান থেকে আমাদের ঘর থেকে তোমাদের দেখালাম গায়ে হলুদ হয়েই গেছে। তো চলো ওখানে যাই, সামনে থেকে দেখাবো। আর এই হারটা আমার একটা বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, ও তখন এগুলো পেপার জুয়েলারিগুলো তৈরি করতো, তো তখন থেকে বানিয়ে দিয়েছিল, তখন থেকে পড়া হয়নি। আজকে প্রায় 11 বছর হয়ে গেল। তো আজকে এটা পরলাম। তো ব্লু রঙের একটা কানের আমার ছিল, তো সেটা খুঁজছিলাম, খুঁজে পেলাম না, তার করে এটাই পরে নিলাম। তো ব্ল্যাক আছে এর সঙ্গে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো চলো আগে যাই। তো ওপরে জানলাটা খুলতে দেখি এই যে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো একটু জুম করে দেখালাম। তো এই যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আর মেয়ের বাড়ি না একদমই কাছে, একটুখানি গেলেই একদম। তো এই যে এখানে এরা সব দাঁড়িয়ে আছে, ওরা তত্ত্ব নিয়ে যাচ্ছে। তো আমিও যাব বলে জানলাটা খুলেছি, আর দেখি নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে। এই 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 বিয়ে বাড়ি এসেও মানে একটু স্থির নেই, দেখো কিরম করছে। তো এই যে কাকিমাদের ঘরে এইখানে সুইচ অন করছে, ওখানে লাইটে হাত দিচ্ছে, দেখো সোনায় দুষ্টুমিটা খালি দেখো। এই যে সিঁড়িতে এখানে উঠে এখানে সুইচটাকে অন করছে,
আর আমাদের মতো কাকিমাদেরও ফাঁকা সিঁড়ি, তো হাত ধরে ধরে আছি। এত দুষ্টুমি করছে, আবার গালে ওকে হলুদ দিয়েছে। তো সোনাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে নান্নি মুখের জন্য সব কিছু রেডি করছে, নান্নি মুখে বসবে। তো দেখো না কীরকম করছে, মানে রাখতেই পারছি না, এত দুষ্টুমি করছে। মা ঠাকুমা এখানে বসে আছে, এখানে পুজোর সব জোগাড় করছে। ও তো এত ছটপট করছে, মানে এক হাতে আমি ভিডিও করে এক হাতে ধরতেই ওকে পারছি না, এত ছটপট করছে। মানে সোনাই মানে দিন দিন এত দুষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকেই দেখে বলছে। ও প্রচণ্ড দুষ্টুমি করছে। তো এখানে ঠাকুমা দেখো চেপে ধরে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি যে যিশু, মানে যে ভাইয়ের বিয়ে হচ্ছে তার এটা বৌদি। তো দেখো না কাপড়ে পেছন দিকে টানাটানি করছে। আর এই যে নান্নিমুখে বসে গেছে, এখানে যে ভাই বসে গেছে। সোনাই ওখানে এত দুষ্টুমি করছিল, তো আর ভিডিও করা হয়নি। সোনাইকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে চলে এসেছি বোনের কাছে। তো বোন সাজাবে, তো এখানে বোন সাজাচ্ছে আর সোনাইও এখানে আছে। তো এই যে সাজানো হচ্ছে, আর সাজাটা পুরোপুরি কমপ্লিট না হলে কেমন দেখতে লাগছে, এটা ভূতের মতো দেখতে লাগছে। তো সাজা কমপ্লিট হয়ে গেলে দেখাবো তোমাদের কেমন কি সাজানো হলো। তো এখন সবে শুরু হয়েছে, এখন অনেকটাই বাকি আছে। শাড়িটা পরা হয়ে গেছে, চুল টুল সবই করা বাকি আছে। তো কেমন লাগছে তোমরা সাজানোর পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার তো ভালোই লাগছিল। তো সাজানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, কেমন দেখতে লাগছে দেখো। এখানে বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো, পুরোটা দেখাতে পারছি না এখানে ঠিক ভালো আসবে না, ঠিক লাইটটা ঠিক ভালো নেই। তো কেমন সাজানোটা হয়েছে বলো। মেকআপটা দেখো। তো হয়ে গেছে সাজা কমপ্লিট। তো এবার ঘরে যাব, গিয়ে সোনাইকে রেডি করব। বড় ছেলেও চলে এসছে, ওখানে ছিল, বাবা আবার দিয়ে গেল। তো ওখানে গিয়ে দুজনকে রেডি করব, করে বিয়ে বাড়ি বেরোবো। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। রঙ্গবতী 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 কোন রঙ্গবতী রঙ্গবতী আরে রঙ্গবতী হাসি বলে কখনো কথা। কোনো জায়গায় আমার গিয়ে একটুও শান্তি নেই। বিয়েবাড়িতে এসেও সোনাইকে দেখলে কীরকম করছে, মানে এত লাফালাফি করছে ধরে রাখতেই পারছি না। আর এই রকম শাড়ি টাড়ি পরে ওকে রাখা খুবই মুশকিল, মানে ওর বাবা না থাকলে মানে পারছি না। মা একবার ধরছে, ওর দাদা অনেকটা করে, মানে ওর দাদা ওর ভাইয়ের বিষয়ে ভীষণ সিনসিয়ার। মানে ওর ভাই কিছু করলেই বলবে যে ও ভাই ছুটোছুটি করবে, ওকে ধরতে হবে। মানে পারছি না, এত দুষ্টুমি করছে। তো এই যে লাস্টে কোলে নিয়েছি, কোলে নিয়ে কতক্ষণ একটুখানি দেখো না আবার নামানামি শুরু করে দিয়েছে। তো কিভাবে যে রেখেছি সেটা আমিই জানি। তো এই যে কফি খাবে বলে বায়না করছিল, মা কফি খাচ্ছিল, সেটা দেখে বায়না করছিল। তো এই যে মা এখন কফির এখানে নিয়ে এসছে, আর আমাদের চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে। তো আমরা একটু দেরি করেই এসেছি, বরযাত্রী আগেই চলে এসেছিলো। তো একদম আমাদের বাড়ির কাছেই, মানে বাবাদের যেখানে ক্লাব ফুলবাগান স্পোর্টিং ক্লাব, তো ওখানেই বিয়েবাড়িটা হচ্ছে। তো বিয়ে হয়ে গেছে, এখন এই হাতে নোয়াটা পড়াচ্ছে। আর বিয়ে যখন হচ্ছিল তখন আমরা উপরে এসেছিলাম, সোনাই এত বিরক্ত করছিল, তো তার জন্যই নিচে চলে গেছিলাম। তখন আর ভিডিও করতে পারিনি না, বিশেষ করে ফোনটা আমি নিয়েই আসিনি, কারণ ফোনে একদম আমার চার্জ ছিল না, ফোনটা ঘরের চার্জে দিয়ে এসেছিলাম। তো এখানে আসার পর ওই একটা ভাইয়ের থেকে ফোন নিয়ে ওর বাবাকে ফোন করলাম, তারপরে ও ফোনটা দিয়ে গেছিলো। আর আমার ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পেলে। তো কেমন কি সাজানোটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পছন্দ হয়েছে। আর এই হেয়ারস্টাইলটা আমি নতুন করলাম, এর আগেও বোন আমাকে সাজিয়েছিল এইরকম
হেয়ারস্টাইল করেনি, কার্ল করে সামনেটা। তো তোমাদের কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বউকে তোমাদের দেখালাম। তো এবার আমরা খেতে বসবো, তো অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরা দেখতে পাই কত বলছো কত? আমরা কথা বলবো সামনে তো বাড়ি চলে যায় যাবার সময় দাদা হয়ে গেছে বলতে পারছো বাধা হয়ে গেছি। আমরা তিনজনে খেতে বসে গেছি আর সোনাইকে পাঠিয়ে দিলাম ঘরে, ওর বাবা এসে নিয়ে গেল। কারণ এত দুষ্টুমি বদমাইশি করছে, ওকে নিয়ে খাওয়া যাবে না, এখানে বসলেই চেয়ার টিয়ার সব উল্টে ফেলে দেবে, একদমই খেতে পারবো না। তো তার জন্য ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা এসে নিয়ে গেছে। আর যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তো তার জন্যই একটু সুবিধা হয়েছে, নাহলে পাঠাতে পারতাম না। তো সোনাইকে ওর বাবা নিয়ে গেছে, আমরা খেতে বসেছি। আজকের খাবারের মেনুতে কি কি আছে, এই যে মেনু কার্ড। তো আমার ছেলে এটাকে ঘুরিয়ে দিচ্ছে, দেখিয়ে দিল শুভ বিবাহ সম্পন্ন হলো অর্জিতা আর প্রতিম। তো আজকে মেনুতে কি কি রান্নাবান্না আছে সেটা, এটা মেনু কার্ড এখানে একদম বসানো আছে। তো এই যে এখানে এর আগেও আমরা খেতে এসেছিলাম বাবাদের ক্লাবে, যখন কিসের সময় একবার খাইয়েছিল। তো এখানে এই হলটা, তো মানে এটা বিয়েবাড়ির জন্য, অনুষ্ঠান বাড়ির জন্য ওরা মানে বুক করতে পারে কেউ করলে। বিয়েবাড়ি একটাও পড়েনি করে করে ফাইনালি একটা বিয়েবাড়ি পড়লো, মানে 2024-এর এটা ফার্স্ট বিয়েবাড়ি পেলাম। মানে সবাই কত বিয়েবাড়ি অনুষ্ঠানে যায়, আমার আর বিয়েবাড়ি একটাও নিমন্ত্রণ পড়ে না। তো ফাইনালি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। আর সব থেকে বিয়েবাড়ি খাবার থেকে বেশি আমার সাজতে ভালো লাগে, যেহেতু এখন আর সাজাই হয় না, তবু একটা কোনো অকেশান পড়লে বা বিয়েবাড়ি পড়লে যদি একটু সাজা হয়, তার জন্য বেশি আনন্দ লাগে যে একটু সাজতে পারবো, নাহলে সাজা তো সেরকম আর হয়ই না। আর এখন যেহেতু বোন মেকআপটা শিখেছে বলে আর কোনো টেনশান হয় না, ওই সাজিয়ে দেয় কোনো বিয়েবাড়িতে গেলে। তো খাবার চলে এসেছে, বেবি নান আর চানা। আর খাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল খাবার। তো চলো আজকে খেতে খেতে ভ্লগটা শেষ করছি। আজকে বিয়েবাড়ির ভ্লগটা তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন সাজিয়েছে, আমাকে কেমন দেখতে লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।